যারা আমাকে ফলো করেন ভাই, তারা একটু দেখেন তো, আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম 21 তারিখ লেগে। তো ভাই দেখেন তো আমার টিপিটা কি আসছে, আমার মার্কেটে এই পর্যন্ত আসছে না, আসছে কিনা দেখেন। বড় ক্যান্ডেলের মাঝে ছোট এমন ক্যান্ডেল মানে সেটা বাইং এর পেশা আলোচনা করি। আমার এটা নিয়ে মেবি একটা ভিডিও বানানো আছে বা আমি এটা নিয়ে এন্ট্রি নিছি, সেটা আপনাদের দেওয়া পারছেন। এটা ভাই এটা কিন্তু একটা মারাত্মক একটা সেটআপ। আপনারা যারা বিগিনার্স আছেন, আমি বলবো যে বিগিনার্স যারা আছেন তারা এটা আই থিঙ্ক বুঝবেন না, বাট ট্রাই করলে বুঝবেন। এইটা বুঝতে গেলে আপনার বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আপনার একটু নলেজ থাকা দরকার। যেমন দেখেন, আমি আমি লিখি একটু কোনগুলো গুলো আমার দরকার, একটু লিখি। দেখেন, প্রথমে রাখবে আপনার প্রাইস রেঞ্জ, প্রাইস লেখা যাই হোক, প্রাইস রেঞ্জ থাকবে। আপনার লিকুইডিটি, আপনার থাকবে এফভিজি বা ইমব্যালেন্স। ইমব্যালেন্স যেটাকে বলেন সেটাই লিকুইডিটি। বড় কথা একটা, মানে সর্বোপরি একটা সত্য কথা কি জানেন, মার্কেট না, আপনাকে আমি ইমব্যালেন্স জিনিসটা কি, ইমব্যালেন্স সেই জিনিসটা শিখাইছি। আর ইমব্যালেন্স জিনিসটা কিভাবে বাইর করতে হয় আই থিঙ্ক আমি সেটাও দেখাইছিলাম। দেখেন ইমব্যালেন্স জিনিসটা বাইর করবেন ঠিক এইভাবে। দেখেন আমার একটা ক্যান্ডেল, আমার এইখানে আর একটা ক্যান্ডেল, আমার এইখানে আর একটা ক্যান্ডেল, মনে করেন এটা আর একটা ক্যান্ডেল, ক্যান্ডেল 1, ক্যান্ডেল 2, ক্যান্ডেল 3। এই যে ক্যান্ডেল, ক্যান্ডেল 3 এই উইক, ক্যান্ডেল 1 সরি ক্যান্ডেল 2 এই উইক। বুঝাইতে পারছি? এখানে ক্যান্ডেল 1ও ধরতে পারেন বা 2ও ধরতে পারেন। মানে এই যে যে গ্যাপটা, এই যে যে গ্যাপটা, এই যে যে এরিয়াটা, এইটাই হচ্ছে আপনার এফ ভি জি বা ইমব্যালেন্স। আইএমবি ইমব্যালেন্স, ইমব্যালেন্স। তো এটাকে বলা হয় মার্কেটের ইমব্যালেন্স। ইমব্যালেন্স বা এফভিজি মানে হচ্ছে গ্যাপ। এই গ্যাপ, এই যে যে একটা গ্যাপ দেখতে পারতেছেন না, এটা হচ্ছে ইমব্যালেন্স। এখন মার্কেট কি চাই জানেন? মার্কেট চাই যে আমি মার্কেট চাই যে আমি যেমনেই হোক, মানে মার্কেট বলতেছি যে আমি যেমনেই হোক এই গ্যাপটা পূরণ করবই। সেটা হোক আজকে, হোক কালকে, বা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর, এই গ্যাপটা সে পূরণ করবেই। আসলে জানি না যে মার্কেট সম্পর্কে কে কেমন নলেজ দেয় বা কে কেমন নেয়, বাট আমি সবসময় জন্য রিকমেন্ড করবো ভাই, এটা অনেক টাফ একটা জায়গা। আর এই মার্কেট সম্পর্কে যদি আপনার নলেজ নিতে হয়, এর পিছনে লাইগে থাকতে হবে ভাই। এত সহজ না, আপনি চাইলেই মার্কেট শিখে ফেলতে পারবেন না। আপনি আপনার দেখবেন যে অনেকে অনেক কথা বলে যে আপনি আমার এই ক্লাসটা দেখলে বা আমার এটা জানার পরে আপনি শিওর স্যার, আপনি শিওর এখানে, মানে এখানে কালকে আপনি দেখবেন যে $20 $50 আর্ন করে। আমি তো ভাই কম বলতেছি, আমি গরিব মানুষ, দ্যাটস আমি কম বলি। বাট তারা অনেক বেশি বলে, কয় এখানে আপনি অনেক 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 একটা ভালো একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন। আমি বলবো যে ভাই এত সহজ না, এই মার্কেট থেকে কিছু নেওয়া এত সহজ না। আমার একটা ভিডিওতে আমি, যাই হোক আমি ভাই লাইনে থাকি, বে লাইনে না যাই, তো 80% নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো দেখেন, আমি আগে ড্রয়িং এর মাধ্যমে এটা দেখাই। আমার অলরেডি এটা নিয়ে আমার এন্ট্রি নেওয়া আছে, আমি দেখাই দিব। দেখেন আমার এটা নিয়ে আমার অলরেডি এন্ট্রি নেওয়া আছে। এইখানে ক্যান্ডেল আপনারা তো বুঝতেই পারতেছেন যে কোনটা কোন ক্যান্ডেল, আই থিঙ্ক বুঝতেই পারতেছেন কোনটা কোন ক্যান্ডেল আছে। দেখেন এই যে আমার এফবিজি, এই যে আমার এফবিজি দেখছেন, আমার এফবিজি, এইটা আমার, এইটা আমার এফ বি, এটা আমার এফবিজি বা ইমব্যালেন্স যাই বলেন না কেন, এটা আমার তাই। এখন আমি কি বলছিলাম যে 80% আসতে গেলে কি কি লাগবে? লিকুইডিটি লাগবে, প্রাইস রেঞ্জ লাগবে, আপনার লাগবে হচ্ছে গিয়ে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স লাগবে। এখন আমি মার্কেটে কয়টা পেয়েছি দেখেন তো, আসুন দেখাই। এইগুলারে বলে লিকুইডিটি। লিকুইডিটি কোনগুলারে বলে দেখেন, মার্কেট, দেখেন মার্কেট, মার্কেট এইখানে মনে করেন যে আপনার ওপেন হয়েছে, মার্কেট এইখানে ওপেন হয়েছে, হওয়ার পরে মার্কেট এইটুকু নাই হয়ে গেছে। নাই বলতে মার্কেট এইটুকু মনে করেন যে নাই হয়ে গেছে, শুধু এই যে মার্কেট নাই না আবার এখানে চলে আসছে, এটাকেই বলা হয় আপনার লিকুইডিটি।
এই লিকুইডিটি কেন মারে জানেন? মানুষের লিকুইডিটি মানে অর্ডারস, মানে এখানে অর্ডার পড়ে আছে, যারা মার্কেটটা কি করে, যারা মার্কেটটাকে পরিচালনা করে বা মার্কেট মেকার যাকে বলে, তারা জানে যে এর উপরে অনেকের অর্ডার আছে, আমার এই অর্ডারগুলোরে খাইতে হবে যেমনি হোক। যারা রিটেল আছে বা বিগিনার্স আছে, ওরা এত কিছু বুঝতে পারে না, তারা স্টপ লস রাইখে এখানে আপনার একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করে আর একটা লিকুইডিটি মাইরে বুঝতেই পারতেছেন আকাশ ভরা তারা হয়ে যায়। এখন আমার 80%-এ কি বলতেছি তাই আসুন দেখেন। আমার 80%-এ এইখানে আমি লিকুইডিটি পাইছি। প্রাইস রেঞ্জ কাকে বলে জানেন? আসেন মার্কেট, আপনাকে মার্কেট আমি আঁকা শিখাইছিলাম না, যে দুটা ট্রেন্ড লাইন আঁকলে মার্কেট যেই দিকে যাবে সেটা দেখেন কোন দিকে যাইতেছে, একটা সুন্দর একটা এরিয়ার ভিতরে যাইতেছে না? এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় মার্কেটের সাইডওয়েজ বা প্রাইস রেঞ্জ। সো আমার এখানে প্রাইস রেঞ্জও আছে, আমার এফবিজিও আছে। তার মানে কি, এখন মার্কেট যেমনেই হোক এখান থেকে লিকুইডিটি মারে, এই এফবিজির ভিতরে মার্কেট 100% আসবে, সেটা হোক 1 ঘন্টা হোক 2 ঘন্টা। এগুলা আপনি ভাই আগে মানে এটা আপনার একটু ক্রিটিক্যাল সেটআপ যেটাকে বলে সেটা শিখাইলাম, আপনি নলেজ গেদার করেন। যারা মিড লেভেলের আছেন বা যারা প্রো লেভেলের আছেন, আই থিঙ্ক তারা ধরতে পারবেন। আমি যখন চার্টের মাধ্যমে গিয়ে এক্সাম্পলটা দেখাবো, এক্সাম্পলটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি হইতে যাচ্ছে বা কেমনে কি। যাই হোক, মার্কেটটা এখন এর ভিতরে আসবে, এটাই মার্কেটের কথা। দেখেন এটাকে বলে 80%, 85%, 85% স্ট্র্যাটেজি। আমি আজকেই মেবি একটা শর্ট, ওকে, আমার এই জিনিসটা আপনারা যারা যারা আমাকে ফলো করেন অ্যাটলিস্ট তারা, আমার আজকে সকাল 10টা 35-এ আমি এখানে একটা এন্ট্রি প্লেস করছিলাম, এখানে একটা এন্ট্রি এক্সিকিউট করছিলাম বা প্রেস করছিলাম বা একটা এন্ট্রি নিছিলাম। কেন নিছিলাম দেখেন, এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, এটা আমার 3 নাম্বার ক্যান্ডেল। দেখেন 3 নাম্বারের আর 1 নাম্বার দিয়া আমি এখানে ড্র করলাম, এটা ছিল আমার এফবিজি, এফবিজি পাইছি আমি। এখন আমার এইটা ছিল লিকুইডিটি, আর আমার এই যে যে এরিয়াটা দেখতে পারতেছেন, এই যে মার্কেটটা এমন করছে, সাইড ওয়েজ করছে, এটা আমার প্রাইস রেঞ্জ। এখন 21 তারিখ সকাল টাইম উল্লেখ করি যে এই এন্ট্রিটা কাজে লাগে কিনা। আমার স্টপ লস ছিল, যে আমার এখানে লেখাই ছিল, আমার স্টপ লস ছিল এখানে, আমার স্টপ লস ছিল এইখানে, আর আমার টিপি ছিল এই বরাবর, এই মিডিল বরাবর। যারা অ্যাটলিস্ট আমাকে ফলো করেন, আমি এফভিজি তে কিভাবে এন্ট্রি নিতে এই জিনিসটাও দেখাইছি। দেখেন এইখানে 50% একটা জোন আছে, এই 50% জুনে যখন আসবে মার্কেট, তখনই আমার বাইং একটা এন্ট্রি হয়ে যাবে। এই জিনিসটা আমার মনে হয় আপনারা যারা আমাকে ফলো করেন, আমি এই জিনিসটা শিখাইছি। তো এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, আপনাদের আস্তে আস্তে আমি ইনশাল্লাহ শিখাবো। বুঝতে পারছেন বিষয়টা কি, লজিকটা কি? এইখানে আমার লিকুইডিটি আছে, এইখানে আমার প্রাইস রেঞ্জ আছে, এখানে আমার এফবিজি আছে, দ্যাটস ইট। 85% আমার স্ট্র্যাটেজি, উইন স্ট্র্যাটেজি। কি এর স্ট্র্যাটেজি? এখানে উইন লিখতে হবে, এখানে উইন স্ট্র্যাটেজি। শুধু এটা না, আমি এর আগে আর একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম, বাট আসলে আমি জানি না ভাই কেন মানুষ, আমি কালকে একটা ভিডিও ছাড়ছি যেটা স্ক্রিন রেকর্ড করে কম্পিউটার সামনে বসে, মানে এই বোর্ডের সামনে ভিডিও না করলে মানুষ খায় না কেন রে ভাই? এইখানে কত ইনফরমেশন আমি ভুলে যাই, এই বোর্ডের সামনে আসলে মানুষ কেন যে ভাই এত ভিডিও বেশি খায় আমি জানি না। আর যাদের তো ভাই ক্যামেরা একটু সেই লেভেলের আছে, যারা একটু ভালো এডিট মিডিট করে টুরে ছাড়ে, ভাই ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। যাই হোক, সবাই বেস্ট, সবাইও ভালো, আমি আমি ভালো না। যাই হোক, আপনাদের যদি ভাই ভালো লাগে ভিডিও দেখেন, আদারওয়াইজ চলে যান বা দেখেন আমার এই যে ভাই লজিক গুলা, আপনাদের যে লজিক গুলা দিই, আপনারা জাস্ট এই লজিক গুলা নেন না। এই লজিক তো আর আমার বাপ দাদা মার্কেটে বানায়নি, এরা তো মার্কেটই বানাইছে নাকি, এইগুলো তো মার্কেটই বানাইছে। সেই লজিক গুলা তো আপনাদের নিতে হবে ভাই, এইগুলা তো মানে কি আর বলবো, এইগুলা এসএমসি ভাই, আমি এসএমসি করি, আপনারা আগেই পরে সবাই জানেন। তো মানে আসলে মোটিভেট মানুষের আমি করতে পারি না,
কথা বলা যে একটা আর্ট না, সেটা আমি মনে হয় বলতে পারি না। আর নাইলে আমার এতদিনে আমি মেবি 1 মাসের মতন হইতে যাইতেছে আমি চ্যানেলটা খুলছি, তাইলে আমার মেবি মানে সাবস্ক্রাইবার অনেক হয়ে যেত, অনেক আপে চলে যাইতাম। যাই হোক, আমি মোটিভেট করতে চাইও না, পারিও না। সবসময় জন্য বলবো ভাই, এটা অনেক প্যারাদায়ক। আপনি এই মার্কেটে দয়া করে মানে না আসতে পারলে আইসেন না, না আসতে পারলে আইসেন না। আর বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষা দেয়া দিছেন, অ্যাডমিশন পরীক্ষা বলতে বুঝাচ্ছি কাদের, তো বুঝছেন। অ্যাডমিশন পরীক্ষা যারা দিয়া দিছে, যারা ভালো কিছু কোনো জায়গায় চান্স পাননি, আমার মতন আমি ভালো জায়গায় চান্স পাইনি, তো তারা এইগুলার দিকে একটু ফোকাস দিন। বাট দিন শেষে একটা কথা কি জানেন, পড়াশোনাই বেস্ট। পড়াশোনা করে বিসিএস ক্যাডার হন, বড় বড় কিছু হন, এটাই বেস্ট। বাট টাকা ইনকামের জানি না আল্লাহ কার কপালে কোন দিকে কি লিখে রাখছে, জানি 10 বছর আগে রিজিক লিখে রাখছে, কার কোন দিক দিয়ে কি লিখে রাখছে জানি না। তবে ভাই, সব থেকে বেটার হয় পড়াশোনা করে চাকরি বাকরি করেন, সেটাই ভালো। খালি খালি হুদ্দায় এই প্যারাগুলো নিতে আসবেন কেন? মানে মনে করো যে এই যে ভিতরে তুমি আসো, খুব সুন্দর, এখানে আড্ডা, এখানে ঘোরাঘুরি, এখানে খানা দানা, এখানে ফ্রেন্ড সার্কেল, এখানে সবকিছু সেই সেই তো পরিবার মনে করো যে এইখানে, পরিবার বলতেছে তুমি ভিতর থেকে বাইরে কিছু একটা করো, এই যে কিছু একটা করতে বলতেছে। তো কথাটার ওজনটা আপনারা মাইপা নিজেরা নিজেরা সেইভাবে নিয়ে নিন। কথা হচ্ছে নিজের থেকে বেরোন, বেরোয় কিছু করেন, পরিবার কিছু চায় আপনার কাছে। তো মার্কেট এমন একটা জিনিস যেইখানে আপনার সময়, পরিশ্রম সব দেওয়া লাগবে।